বিয়ের এই সংক্ষিপ্ত সময়েও সালারের এমন কোনো জায়গা বাকি নেই যেখানকার প্রসিদ্ধ কোনো খাবারের কথা সে শুনেছে আর সালার তাকে সেখানে নিয়ে যায়নি। রাওয়ালমন্ডিতে ফজরের পর হালুয়া পুরীর ঘন নাস্তা থেকে শুরু করে পিসির ২৪ ঘন্টা খোলা ক্যাফেতে শেষ রাতে খাওয়ার লেমন চাট পর্যন্ত খাইয়েছে, যেটা খেতে খেতে দেরি হওয়ার ফলে একবার দুবাইয়ের ফ্লাইটও সে মিস করেছিল। এমন ব্যক্তি কারো মোনাজাতের অংশ হবে না, এটা অসম্ভব। নামাজের পর দোয়ার সময় সালারের কথা তার কখনো মনে করতে হয়নি, এমনি সারাক্ষণ তার কথা মনে পড়ে যায়। তার সাথে বিয়ের পর প্রথম নামাজের পরও তার কথা স্মরণে এসে গিয়েছিল আপনা আপনি। যখন সে তার প্রতি অসন্তুষ্ট ছিল, তার থেকে সম্পর্ক ছেদ করতে চেয়েছিল। এমনকি ডক্টর সিপ্তি আলীর বাসায় তাকে যখন দেখেছিল, তার কথা শুনেছিল, যখন সে প্রথমবার নিজের স্বামীর জন্য পুণ্যের দোয়া করেছিল, এই বাসায় এসে প্রথম নামাজের পর যখন সে তার হৃদয়ে সালার প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়ার দোয়া করেছিল, তখনও তার কথা মনে পড়েছিল কিংবা মনে পড়ে। দিনের এমন কোনো নামাজ নেই যার পর সে সালারের জন্য নিয়ামত ও প্রতিদানের দোয়া না করে। তখনও করত যখন সে সালারের প্রতি সন্দিহান ও মনক্ষুণ্ণ হয়ে থাকত। প্রকৃতপক্ষে সেই ছিল আল্লাহ তাআলার পরে তার সর্বশেষ আশ্রয়। হায়, কেউ যদি এখন তার কাছে আশ্রয় শব্দের অর্থ ও গুরুত্ব জিজ্ঞেস করত। তুমি শিওর তুমি একা থাকতে পারবে? সালার এখনও যেন নিশ্চিন্ত হতে যাচ্ছে। 2 সপ্তাহের জন্য সে নিউ ইয়র্কে ব্যাংকের একটি ওয়ার্কশপের কাজে যাচ্ছে। আমি থাকতে পারবো। তাছাড়া ফুরকান ভাই আর ভাবিও তো পাশেই রয়েছে, কিছুই হবে না। সে সালারকে সান্ত্বনা দিচ্ছিল। সকাল 11টায় তার ফ্লাইট, মাত্র প্যাকিং শেষ করে। আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? ইমামার কথা শোনার পর সে বলে, হ্যাঁ, 2 সপ্তাহেরই তো ব্যাপার। ইমামা অসম্ভব নিশ্চিন্তভাবে বলছিল। 2 সপ্তাহে 15 দিন। সালার ব্রিফকেস বন্ধ করতে করতে বলে, কোনো ব্যাপার না, কেটে যাবে। সালার দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, তোমার তো কেটেই যাবে, কিন্তু আমার না। আমি তো এখন থেকেই তোমাকে মিস করতে শুরু করেছি প্রিয়তমা। ইমামা হাসতে লাগে। আগেও তো গিয়েছ তুমি। 2 সপ্তাহ আগে দুবাই গিয়েছিলে, গত মাসে সিঙ্গাপুর। ইমামা সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে স্মরণ করালো। 2 দিনের জন্য দুবাই গিয়েছিলাম, আর 4 দিনের জন্য সিঙ্গাপুর। এটা তো 2 সপ্তাহ। হ্যাঁ, 2 সপ্তাহই তো। 2 মাস অথবা 2 বছর তো নয়। সে বিস্ময়কর নিশ্চিন্ত মনে বলে। সালার তার দিকেই তাকিয়ে রয়। ঠিক আছে, এটাও ভালো না আমার কথা মনে পড়বে, আর না আমাকে চোখের সামনে দেখতে হবে, না আমার কোনো কাজ করতে হবে তোমাকে। সময় আর সময়ই থাকবে তোমার হাতে। জানা নেই এসব বলে সালার তার মুখ থেকে কি শুনতে চাচ্ছে। হ্যাঁ, অনেক সময় থাকবে। 2-একটা পেন্টিং সম্পূর্ণ করে ফেলব। বাসার আরও কিছু কাজ আছে, সেগুলোও শেষ করে ফেলব। অনেক কিছু আমি প্ল্যান করে রেখেছি। ইমামা উপন্যাস হাতে হাই থামানোর জন্য মুখে হাত দিল। সালার হাসতে লাগে। তোমার জন্য তো তাহলে এটা ব্লেসিং ইন ডিসগাইজ, অর্থাৎ প্রকারান্তরে আশীর্বাদ স্বরূপ হয়ে গেল। আমি তো এটা ভাবিনি। আমার জন্য তোমার এত এত কাজ জমা পড়ে আছে। তার কথায় যদি অভিমান থেকেও থাকে তাহলে ইমামা সেটা লক্ষ্য করেনি। ঠিক আছে, এটাও ভালো হলো। সালার বিড়বিড়ায়, ভিসা লাগানো থাকলে আমি তোমাকেও নিয়ে যেতাম। হঠাৎ তার খেয়াল হলো, তুমি চিন্তা করো না, আমি এখানে একদম ঠিক থাকবো। তার আগেই ইমামার সাথে সাথে বলে ফেলে। সালার জবাবের পরিবর্তে চুপচাপ তাকে দেখতে লাগলো। কি দেখছ? ইমামা তার দিকে তাকিয়ে মুচকি হাসল। তোমার নিশ্চিন্ততা। আমি সিনেমার নায়িকাদের মতো ডায়লগ বলতে পারি না। সিনেমার নায়িকারাই
কেবল ডায়লগ বলে নাকি? না, নায়কও বলে। ইমামা নিশ্চিন্ত মনে হাসে, সালারও মুচকি হাসল না। তা দেখে ইমামা পুনরায় গম্ভীর হয়ে গেল। তাহলে যেও না, যদি এতই মিস করে থাকো। সে যেন তাকে চ্যালেঞ্জ করল। ভালোবেসে বললে যেতাম না, তুমি তো চ্যালেঞ্জ করে বলছ, কিন্তু আমি তোমার কোনো চ্যালেঞ্জ গ্রহণ করব না। তোমার কাছে হারতে আমার ভালো লাগে। ইমামা হাসল। তুমি প্রসঙ্গ পাল্টাচ্ছ। না, নিজেকে সান্ত্বনা দিচ্ছি। চলো আমরা একসাথে কফি পান করি। সালার একদম বিছানা ছেড়ে উঠে বলে, এখন? রাতের এই মুহূর্তে ইমামা প্রস্তুত নয়। হ্যাঁ, এতদিন তো পান করতে পারবো না। সালার ডয়ার থেকে ওয়ালেট ও গাড়ির চাবি বের করতে করতে বলে, এজন্য এখন আমি আবার কাপড় পাল্টাবো? পাল্টিও না, চাদর জড়িয়ে নাও, এটাই ঠিক আছে। সালার তার কথা থামিয়ে দিল। বলতে বলতে সে এখন তার সেলফোন উঠাচ্ছে। ফোর্টেস থেকে কফি পান করে উদ্দেশ্যহীনভাবে সে স্টেডিয়ামের আশপাশে ঘুরতে লাগলো। বাসায় চলি এখন। তোমার আরাম করা উচিত। ইমামার হঠাৎ মনে পড়ে, আমি প্লেনে আরাম করব। ইমামার বুঝে এলো না সালার এতটা গম্ভীর এবং গভীর চিন্তায় নিমগ্ন কেন। ফেরার পথে সে একটি দোকান থেকে অনেক ফল কিনল। তুমি এখানে থাকবে না, তাহলে এত ফল কেনার প্রয়োজন কি? ইম্মা হতবম্ব হলো। তোমার জন্য কিনেছি। হয়তো ফল খেতে খেতে আমার কথা মনে পড়বে তোমার। সালার মুচকি হাসল। এটা কি ফল খাওয়ার জন্য শর্ত? ইম্মা অজান্তেই হেসে ফেলে। না, প্রত্যাশা। ইম্মা তার মুখের দিকেই তাকিয়ে রয়। সত্যি সত্যি সালার যাওয়ার দুদিন পর পর্যন্ত তার কোনো সমস্যা হলো না। সালারের অনুপস্থিতিতে রাতের খাবার সে ফুরকানের বাসায় খেয়ে নেয়। দুদিন পর্যন্ত তো সে নিশ্চিন্তে খাবার খেয়ে বাসায় ফিরে এলো। তারপর কোনো উপন্যাস খুলে বসে গেল। ঘুম আসার আগ পর্যন্ত সেটি পড়তে থাকল। কিন্তু সমস্যা হলো তৃতীয় রাতে। আজ সালার তাকে একবার কল করেনি। বিয়ের পর এটাই প্রথম দিন। এমনকি কোনো মেসেজ কিংবা ইমেলও আসেনি। সালার গত রাত থেকে অনেক ব্যস্ত। সে তাকে আগেই বলে দিয়েছিল আগামী কয়েকদিন হয়তো তার সাথে কথা হবে না। আজ সে ফুরকানের বাসায় খাবার খেতে গেল না। তার ক্ষুধা যেন কোথাও উদাও হয়ে গিয়েছে। আজ সারা দিন সে কম্পিউটার চালু করে রেখেছে, হয়তো সালার তাকে কোনো মেল করবে সেই আশায়। রাতে কফি বানাতে গিয়ে ক্রিমের জন্য সে ফ্রিজ খুলল। ফ্রিজে দুদিন আগে এয়ারপোর্টে যাওয়ার আগে সালারের আধ খাওয়া কেক দেখতে পায়। ইম্মার বুঝে এলো না সে আধ খাওয়া কেক কেন ফ্রিজে রেখে গিয়েছে। কফি নিয়ে সে বারান্দায় চলে এলো। ছুটির দিনে সালার যেখানে প্রায় এসে বসে। তোমার কাছে বাচ্চা ভালো লাগে? একদিন ওখানে দাঁড়িয়ে হৈহুল্লোড় করে খেলতে থাকা বাচ্চাদের দেখে সালারকে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, কিন্তু এমন নয়। ইম্মা হাসতে লাগে। তার ইঙ্গিত ছিল হৈহুল্লোড়ের প্রতি। আমার কাছে তো সব ধরনের বাচ্চাই ভালো লাগে, হৈহুল্লোড় করা বাচ্চাও। ইম্মা নিচের দিকে ঝুঁকতে ঝুঁকতে বলেছিল, গুড ফর ইউ, বাট আই ক্যান্ট স্ট্যান্ড দ্যাম। তোমার জন্য ভালোই হয়েছে, কিন্তু আমি তাদের সহ্য করতে পারি না। সালার নির্দ্বিধায় বলছিল, অন্যের বাচ্চা তো তাই খারাপ লাগে, নিজের বাচ্চাদের শোরগোল কখনোই খারাপ লাগবে না তোমার। বাচ্চাদের একটি বাচ্চাই যথেষ্ট। সালার চা পান করতে করতে আটকায়। ইম্মা চমকে নিচে ঝুঁকে তাকায়। একটা কেন? তাহলে কতগুলো হতে হবে? সালার গম্ভীর হলো। ইম্মা এক মুহূর্ত ভাবে, কমপক্ষে 4 আর সর্বোচ্চ 12। সালার হাসতে হাসতে তার কথায় যুক্ত করল। সালার একে দুষ্টুমি মনে করেছিল। আমি সিরিয়াস। তার হাসি থামার পর ইমামা বলছিল, 4টি বাচ্চা? তোমার হুঁশ আছে? সালার রেলিংয়ে মগ রাখতে রাখতে বলে, কে পালবে তাদের? অজান্তে সালার দুশ্চিন্তা হতে লাগলো। কেন, তুমি আর আমি?
ইম্মা নিশ্চিন্ত মনে বলছিল, আমি একটি বাচ্চা পালতে পারবো, 4টি নয়। সালার যেন হাত উঁচিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভঙ্গিতে বলছিল, ঠিক আছে, তুমি একটি লালন পালন করো, বাকি 3টা আমি পালব। ইমামা নিশ্চিন্তে বলে পুনরায় নিচে তাকিয়েছিল, ইমামা, আমি কিন্তু দুষ্টুমি করছি না, আমিও না, 4টি বাচ্চা আমরা পালতে পারবো না। আমি তো পারবো, আমার কাছে তো টাকা আছে, সেগুলো আমি তোমাকে এজন্য দেইনি যে তা তুমি বাচ্চাদের বাহিনী করতে ব্যয় করবে। সালার বিরক্ত হয়ে তার কথা থামিয়ে দিয়েছিল। ইমামার খারাপ লাগে, কিছুই না বলে পুনরায় চুপচাপ নিচে দেখতে থাকে। সুইটহার্ট, সালার তার কাঁধে বাহু জড়িয়ে তার অভিমান ভাঙানোর চেষ্টা করে, হাত সরাও। ইমামা তার হাত ঝাড়া দিয়ে সরিয়ে ফেলে। আমি কি করেছি? সালার বিরক্ত হয়। তুমি কি চাও যে আমি বাসা, অফিস, ডাক্তার এবং মার্কেটে ঘুরতে ঘুরতে বুড়ো হয়ে যাই? তাহলে তুমি কি করতে করতে বুড়ো হতে চাও? পিঠাপিঠি প্রশ্ন আসে। সালার নিরুত্তর হয়ে যায়। মা অভিমান ভরা জিজ্ঞাসক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আমার বুঝে আসে না, রাতের বেলায় লোকেরা তাদের বাচ্চাদের কেন বাইরে ছেড়ে দেয়, অন্যকে দেখানোর জন্য বাইরে কেন ফেলে রাখে। সালার তার প্রশ্নের উত্তর না দিয়ে মগ উঠিয়ে ভেতরে চলে আসে। ইম্মার তখন অনাকাঙ্ক্ষিত হাসি পায়। সেই কথাগুলো মনে পড়ে, এখনও সে হাসছে। রেলিংয়ে মগের দাগের দিকে তাকিয়ে পুনরায় নিচ থেকে বাচ্চাদের শোরগোল শুনতে পাচ্ছে সে। পিছন ফিরে দেয়াল ঘেঁষা সেই র্যাকটি দিকে তাকালো। সালার যেখানে দেয়ালের সাথে হেলান দিয়ে কখনো গিটার বাজায়। ইম্মা টেরি পেল না তার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। অবশেষে ওভাবেই ভরা মগ নিয়ে পুনরায় রুমে চলে আসে। ফজরের পর ধারাবাহিক সে কম্পিউটার নিয়ে বসে রইল। কল না হোক, অন্তত কোনো মেল করুক। বিরতি দিয়ে দিয়ে সে তাকে 4-5টি মেল করে। এখন হতাশ হয়ে পড়েছে, উত্তর আসছে না। তার মানে সে মেল চেক করছে না। পরদিন বিষণ্ণতা আরও বেড়ে যায়। আজ সে না কোনো পেন্টিং বানাতে পারল, আর না কোনো বই পড়তে। খাবারও রান্না করেনি। ফ্রিজে থাকা কয়েকদিন আগের খাবার খেয়ে নিল। সন্ধ্যা পর্যন্ত সে আগামীকাল সাইদা আম্মার বাড়িতে যাওয়ার প্ল্যান করে নিল। তার মনে হচ্ছে এই একাকিত্ব তাকে দুর্বল করে ফেলেছে। সে এটা ভুলে যাচ্ছে 9 বছর সে একাকিত্বে কাটিয়েছে, এর চেয়েও অধিক একাকিত্বে, এর চেয়েও বেশি খারাপ অবস্থায়। অতপর সালারের থেকে সে 3 লাইনের একটি ইমেল পেল। সেই 3টি লাইন অন্তত 300 বার পড়েছে। Hi sweetheart, how are you? This workshop has really nailed me down. How is your painting going? Love you. Hi sweetheart, কেমন আছো? এই ওয়ার্কশপটি আমাকে সত্যি অনেক ব্যস্ত করে ফেলেছে। তোমার ছবি আঁকা কেমন চলছে? লাভ ইউ। এই 3 বাক্যের ইমেইলের প্রতি উত্তরে সে একটি দীর্ঘ মেল করল। সেখানে তার দৈনন্দিন সমস্ত কার্যক্রম তুলে ধরে। একের পর এক মিথ্যে লেখল। তাকে এটা কিভাবে বলতে পারে যে সে বিষণ্ণ হয়ে পড়েছিল? বললে কারণ জিজ্ঞেস করবে, তখন তাকে বিষণ্ণতার কি কারণ বলবে সে? বেটা, চেহারা এমন মলিন দেখাচ্ছে কেন? কোনো দুশ্চিন্তা? তোমার সাথে ঝগড়া করে যায়নি তো সালার? সাইদা আম্মা তার দিকে প্রথম দৃষ্টি ফেলেই প্রশ্ন করে তাকে অস্থির করে ফেললেন। না না না, কিছুই হয়নি, এমনি বাসায় একা ছিলাম, তাই হয়তো। সে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে ওনাকে নিশ্চিন্ত করার চেষ্টা করে, কিন্তু তিনি নিশ্চিন্ত হলেন না। ইম্মা রুমে কাপড় চোপড়ের ব্যাগ রেখেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকায়। তাকে সত্যি অনেক চিন্তিত দেখাচ্ছে, যে কেউ তার চেহারা খুব সহজেই পড়তে পারবে।